ভারতের পূর্বাঞ্চলে শুরু হয়েছে ভয়ঙ্কর সামরিক মুভমেন্ট। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ভারতের নতুন সেনাঘাঁটি। এটা কি কাকতালীয়? ভারত কি তবে বাংলাদেশে হামলার প্রস্তুতি নিচ্ছে? হাসনাত আবদুল্লাহর হুমকি কি তাহলে আগাম সতর্কবার্তা? ভারতের পূর্বাঞ্চলের যে ৭টি রাজ্য আলাদা করার হুমকি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দিয়েছেন, তা হয়তো একেবারেই অবান্তর নয়। কারণ দেখা যাচ্ছে ভারতের আগে থেকেই বাংলাদেশে হামলা করার ছক কষছে। সাম্প্রতিক সময়ে ভারতের সামরিক প্রস্তুতি অন্তত তাই বলছে। বেশ কিছুদিন ধরেই ভারত তার সেনাবাহিনীকে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি নিয়ে আসছে, ভারী অস্ত্র দিয়ে তৈরি করছে নতুন নতুন সেনাঘাঁটি। গত বছর আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকেই মূলত ভারত বাংলাদেশকে নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভুগছে। কারণ হাসিনা ভারতকে সব দিক থেকে ওপেন অ্যাক্সেস দিয়ে রেখেছিল। ফ্রি বন্দর, ট্রানজিট, রাজনীতি, প্রশাসন, এমনকি সামরিক বাহিনীতেও ভারতের একচ্ছত্র কর্তৃত্ব ছিল। কিন্তু গণ অভ্যুত্থানের পর সেই দৃশ্যপট পুরোটাই পাল্টে গেছে। ভারতের কাছে এখন পাকিস্তান বা চীনের মতোই আরেক আতঙ্কের নাম বাংলাদেশ। আর এসব কারণেই ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর সামরিক মুভমেন্ট দেখা যাচ্ছে। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি ধুবড়ির বামুনিগাঁওয়ে স্থাপন করলেন লাচিত বরফুকান মিলিটারি স্টেশন, যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ সেনাঘাঁটি নয়, এটি একটি কৌশলগত চাপের কেন্দ্র বা স্ট্র্যাটেজিক প্রেশার পয়েন্ট। এই সেনাঘাঁটিতে থাকছে প্রায় ১৫০০ হাই ইম্প্যাক্ট পদাতিক সেনা, একটি এলিট প্যারাকমান্ডো ইউনিট, একটি হাই রেসপন্স স্ট্রাইক ইউনিট, অ্যাডভান্স সার্ভেইলেন্স অ্যান্ড স্পাই সিস্টেম, সব মিলিয়ে ফায়ার পাওয়ার উইথ ইন্টেলিজেন্স। একই সাথে এখানে ট্যাঙ্ক, আর্টিলারি স্ট্রাইক ও এরিয়াল ফায়ার পাওয়ারও বাড়ানো হচ্ছে। ভারত যাই বলুক, এটাকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসনের পূর্ব প্রস্তুতি বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা চিকেন নেককে সুরক্ষিত করতে প্রতিবেশী সীমান্তে আগ্রাসী সামরিক উপস্থিতি তৈরি করছে তারা, যার উদ্দেশ্য সীমান্ত নিয়ন্ত্রণে কৌশলগত সুবিধা নেয়া। বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল ধরে শক্তি প্রদর্শনের ভারতের এই পদক্ষেপ কার্যত দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্সকে নাড়িয়ে দিচ্ছে। কারণ বাংলাদেশে সামরিক অভিযান চালানোর সত্যিকারের সক্ষমতা ভারতের আছে বলে মনে করেন না অনেক সামরিক বিশ্লেষক। ইতিহাস বলছে ভারত বহু সামরিক ধাক্কা খেয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সংঘাতে ব্যর্থতা, আর সেই সাথে চীনের সামনে নির্মম পরাজয়। শেষমেশ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া ভারতের জন্য তাই বাংলাদেশই শেষ ভরসা, যেখানে সামরিক শক্তি জড়ো করে প্রভাব খাটানো যায়। দক্ষিণ এশিয়ায় ক্ষমতার লড়াইয়ে নতুন খেলার মাঠ তৈরি হয়েছে। আর এবারের খেলায় দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ভারত। বিশাল আয়তন, বৃহৎ অর্থনীতি আর সামরিক পরাশক্তি হলেও ভারত বাংলাদেশকে দুর্বল ভেবে সরাসরি আক্রমণ করলে তাতে ভারতের ক্ষতি বেশি হবে, এমনটাই মনে করেন সামরিক বিশ্লেষকরা। কারণ ভারতের পূর্বাঞ্চলের অখণ্ডতা অনেকটাই নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জন্য এখন জরুরি সীমান্ত প্রতিরক্ষা আধুনিক করা, সেই সাথে সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়ানো, আঞ্চলিক আধিপত্য নিয়ন্ত্রণ করতে নতুন কৌশলগত পরিকল্পনা এবং সেই সাথে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের ভেতরে সকল বিদেশি গোয়েন্দা, বিশেষ করে রয়ের কার্যক্রমকে বন্ধ করে দেয়া। কারণ দক্ষিণ এশিয়া এখন জিওপলিটিক্যাল পাওয়ার গেমের কেন্দ্রবিন্দু, আর তার কেন্দ্রে এখন বাংলাদেশ।